এটা কবে ফিনিশ হবে? প্রায় হয়ে গেছে, ব্যাস ফিনিশ। ফিনিশ? তুই যে বললি কি চোখের জল না কি করবি, পরে করবি? আমি বললাম যে আমি চোখের জলটা করবই না। করবি না? ও এই ওয়াও, ওই পেছনের ছবিটা দেখা দেখা, ফিনিশ হয়ে গেল। এটা কি করে করেছিস? এটা আমি ডিম দিয়ে এঁকেছি, এক টেম্পারা। এক টেম্পারা? ডিম দিয়ে? হ্যাঁ। ডিম দিয়ে মানে? ইয়েস, এক টেম্পারা। প্রথমে টেম্পারা কালারটাকে কিনতে হয়েছে আমাকে, তারপর ডিমের কুসুমটাকে নিতে হয়েছে ভালো করে। এগ হোয়াইট মানে এটা ননভেজ? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তারপরে তো ওই ডিমের কুসুমের মানে শুধু ডিমের কুসুমটা থাকতে হবে, সাদাটা থাকলে চলবে না। তারপর ডিমের কুসুমটা ফাটাতে হবে। একটা উপরে একটু প্লাস্টিকের টাইপের একটা কভার থাকে না, ওইটা হাতে চলে আসবে, আর ইয়েলোটা একটা কন্টেনারে রাখতে হবে। তাতে 2 চামচ ভিনিগার। এটা ডিমের সাদাটা দিয়ে করা? ডিমের ইয়েলোটা দিয়ে করা। আচ্ছা, ইয়েলোটার মধ্যে তারপর ভিনিগার দিতে হবে, আর ওই 1-2 ছিপি জল দিতে হবে, তাহলে হয়ে যাবে। আর তারপর এক টেম্পারা কালারটাকে কোনো প্যালেট বা থালায় নিয়ে আমরা যেরকম জল ইউজ করি ওই জলটা না ইউজ করে ওই ডিমটা দিয়ে আঁকতে হবে। এটা তোমরা ক্যানভাসেও করতে পারো, অ্যাকচুয়াল এক টেম্পারা যেরকম ভাবে হয় আমি ঠিক ওরকম ভাবে করেছি। তার জন্যে একটা মাউন্ট বোর্ড অনেক পাতলা হয়, তো একটা কোনো ভালো কার্ডবোর্ড লাগবে শক্ত, আর লাগবে মার্কিন কাপড়, মানে আগেকার দিনের ধুতি হতো না ওই কাপড়, সাদা রঙের পুরো ধপধপ করা। তারপরে প্রথমে এই গোটা জায়গাটাতে গ্লুয়ের একটা পুরো গ্লু দিয়ে চুপ করতে হবে। তারপর একটা বড় পেপারকে মানে সেটা বেসের ওপর ডিপেন্ড করছে, তো পেপারটাকে পুরো ভেজাতে হবে জল দিয়ে। তারপরে একটা কথা বলি, এটা প্র্যাকটিক্যাল করে দেখাস তুই, তারপর করে যাচ্ছিস না, মাথার ওপর দিয়ে ম্যাক্সিমাম লোকেরই বেরিয়ে যাবে। কমেন্ট করুন প্লিজ, কেমন হয়েছে, কেমন লাগছে।